আপনার প্রশ্ন ছিল যে এই এতগুলো ভেহিকেল আছে তারপর আগুন নিভাতে পারলো না, তাই না? আমাদের আমাদের এই বিমানবন্দরটা আসলে যে ফায়ার ফাইটার রয়েছে, যে স্টেশন রয়েছে, তারা আসলে ক্যাপেবল কিনা, আশপাশ থেকে সব প্রায় 36টার মতো ইউনিট আসতে হলো। তাহলে কি আপনাদের সক্ষমতা কি বাড়াতে হবে, বা সক্ষমতা ছিল না? সক্ষমতা বাড়াতে বা সক্ষমতা ছিল না সেটা বলবো না। আমি আবার বলছি, যারা ওইখানে ছিলেন তারা দেখবেন আগুনটা কীরকম ছিল। এইখানে কার্গো টার্মিনালের ভিতরে যে মালপত্রগুলো ছিল মেইনলি হচ্ছে আপনার বেশ দাহ্য, গার্মেন্টস রিলেটেড। 60-70% ইম্পোর্ট কার্গোস আর গার্মেন্টস অথবা দাহ্য পদার্থ রিলেটেড। আগুনটা যেভাবে গিয়েছিল, আমি 40টা বলছি না, 40টার অধিক সংখ্যাটা আমি শুনেছি 47, বাট আমাকে আবার হিসাব করতে হবে। 47 বললে আমি স্পেসিফিক হয়ে যাবে, সেজন্য বলছি না, 40-এর অধিক বলছি। 40 অধিক ছিল, বাট আগুনটা যে পরিমাণে ছিল যারা ছিলেন তারা দেখেছেন সেইটা সাফিসিয়েন্ট ছিল না, অথবা সেটা যে আপনার আগুন ঠিক করতে পারেন। বিশেষত যে এই দাহ্য পদার্থের ব্যাপার, এই ইম্পোর্ট কার্গোর যে গার্মেন্টস রিলেটেড ম্যাটেরিয়ালগুলো বেশ দাহ্য, সেই সংখ্যা সেই হিসাবে। আর যে বলেন আপনার ক্যাপাবিলিটি বাড়াতে হবে, ডেফিনেটলি ক্যাপাবিলিটি বাড়ানোর সুযোগ সব জায়গাতে আছে, সেটাই বলবো। আমি একটা প্রশ্ন করছি, সেটি হচ্ছে যে বিমানের যে তদন্ত কমিটি করা হয়েছে তার যে প্রধান ক্যাপ্টেন এনাম, উনি বলেছেন যে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং যে আপনি বলেছেন যে আগুনের সূত্রপাত যেখান থেকে হয়েছে ইম্পোর্টেড কুরিয়ার সার্ভিস, সেখানে যে ফায়ার প্রোটেকশন এবং ডিটেকশনের যে প্রসিডিউর আছে সেগুলো প্রপারলি মানা হয়নি। তো এগুলো তো দেখভালের দায়িত্ব রেগুলেটরি অথরিটি হিসেবে সিভিল এভিয়েশন অথরিটি কি সেই দায়টা স্বীকার করছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, এটা করবে আমি আরেকটা বলবো। স্যার, এটার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে আগুন লাগবে বা দুর্ঘটনা ঘটবে এবং এই জন্য আপনাদের ব্যবস্থা রয়েছে। আমরা যে আলোচনা করতেছি আগুন ছড়িয়ে পড়ার পরে আপনার কথায় যেটা উঠে আসলো যে আপনাদের সপ্তাহে প্রতিদিন তাদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং আপনাদের প্রাথমিক ব্যবস্থাও ছিল, কিন্তু এই যারা প্রাথমিকভাবে কাজ করবে তারা যদি প্রাথমিকভাবে কাজটা করতে পারতো তাহলে কি আগুনটা এভাবে ছড়াতো কিনা, তাদের সেখানে কোনো ব্যত্যয় ছিল কিনা? আচ্ছা, ফার্স্ট অফ অল বিল্ডিংটা সিভিল এভিয়েশন আমি যতটুকু বলতে পারি, তারপর বলছি তদন্তের স্বার্থে সব কিছু স্পেসিফিক বলে কাউকে দৌড় দেওয়াটা সে ঠিক হবে না। তদন্ত কমিটি আছে, ওনারা বের করবে, বাট আমি যতটুকু জানি বিল্ডিংটা আমাদের। ভিতরের অ্যারেঞ্জমেন্টটা কী হবে সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে কর্তৃপক্ষ বলেছে ওনারা এটা মেনটেন করেন। তার ভিতরে অ্যাডিশনাল আমার যে সাপোর্টটা আছে, আমার এখানে আবার বলছি 140টা, আমি স্ট্যাটিস্টিক নিয়ে দেখছি 140টা ফায়ার স্টেশন ছিল, এবং সেইখানে যে সিভিলিয়ান যে কর্মীরা যারা কাজ করেন, যেটা সিভিল এভিয়েশন না, ওনাদের গত জুলাই মাসে মনে করেন 200 কর্মীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং টাইম টু টাইম তাদের সাথে এই রিলেটেড কাজ করার হয়। সুতরাং ভিতরে ম্যানেজমেন্টটা যে আছে পিওরলি আমি মনে করি এটা তাদের ভিতর বর্তায়, ঠিক আছে। আর আপনি যেটা বললেন কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যে আপনার ওই যে কেন তাদের প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা আমাকে আমার একটা তদন্ত কমিশন বের করুক যে তাদের কোনো গাফিলতি ছিল নাকি। আমি যতটুকু জানি যে স্ট্রাকচারটা ছিল হ্যাভি, সেখানে কেটে ভিতরে ঢুকতে পারে না। আর সামনে যে স্তূপকার যে আপনার অ্যাপ্রন এলাকায় যে মালপত্রগুলো ছিল তার যে আমার ফায়ার ভেহিকেলটা অথবা এটা আমাদের কাজে বাধা দিচ্ছে, সেটা আমার প্রাথমিক অনুমানে এবং তদন্তে আমি সেটা আমি পেয়েছি। দেশের সবচেয়ে বড় বিমানবন্দর 7 ঘন্টা বন্ধ ছিল রানওয়ে, আগুন নেভাতে 7 ঘন্টা লেগেছে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটির কাছে এই বিমানবন্দরের যে একটা মান আছে বা গ্রেড আছে, সেখান থেকে কি আমরা কোনো লুজ করেছি? আচ্ছা, সাথে একটু যোগ করি চেয়ারম্যান, যে গতকালকে সোনাগা হোটেলে ব্যবসায়ীরা একটা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তারা বলেছেন যে শাহজালাল বিমানবন্দর এখন মারাত্মক ঝুঁকিতে আছে। ঝুঁকিপূর্ণ না, ওকে ঠিক আছে, একটা করে প্রশ্ন উত্তর দিই।
আমি কি কোনো এজেন্সিকে আমি এখন দোষ দেওয়াটা সময় ঠিক হবে ভাই? এখন বিমান পাওয়া না, বলা বিমানের দিকে আমার আঙ্গুল তোলা ঠিক হবে না, তদন্তটা ঠিক আছে। আমি একটা করে বলি, আমি একটা করে বলি, একটা প্রশ্ন নেবো, তারপর একটা প্রশ্ন নিয়ে আমরা আজকে শেষ করি। ফার্স্ট হচ্ছে যে আইকাও, আপনি বলেছেন আইকাও যে একটা এই ঘটনা ঘটলো, আইকাওতে আমার কোনো মানদণ্ডে আমি নিচে পড়ে যাবো নাকি? এই ঘটনাটা অবশ্যই দুঃখজনক এবং আমার জন্য একটু একটা খারাপ অভিজ্ঞতা, সেটা নো ডাউট। বাট আইকাও আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরও বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। জাস্ট শুধু একটা ঘটনা দেখেন, কদিন আগে দেখলেন না হংকং এয়ারপোর্টে একটা 747 কার্গো এয়ারক্রাফট পড়ে গেল। আমরা তো এটা ধারণা করতে পারি হংকং যে আছে তাদের ইনফ্রাস্ট্রাকচার অথবা তাদের প্রসিডিওর, তাদের কমপ্লায়েন্স ধারণা করা যায় যে মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড, তাই না? সেখানে একটা 747 আর ছিটকেরা ছবি সহ দেখেছেন। এখন যে আমি বলি ওখানে সবই খারাপ, সেগুলো তো আবার ঠিক হবে না। কোনো একটা ঘটনা ঘটেছে, তদন্ত হোক, তারপর দেখা যায় কীরকম। তো আমাদের এখানে সেটা বলতে পারি যে আইকাওতে এখানে কোনো প্রভাব ফেলবে না। সাবসিকুয়েন্টলি যে যে কমিটিগুলো আসবে সেগুলো যদি আমরা কমপ্লাই করলে আমি মনে করি সেটার মধ্যে আমাদের ইমেজটা যে আরও বেটার হবে। যেটা আমাদের একটা ঘটনা ঘটেছিল, দুর্ঘটনা ঘটবেই, কম হোক বেশি হোক, আমার চেষ্টা থাকবে যেটা মিনিমাইজ করা যায়। সুতরাং তদন্ত কমিটি ওনাদের প্রতিবেদন কিছু আসবে, কিছু রেকমেন্ডেশন আসবে, সেই রেকমেন্ডেশনগুলো আমরা ফলো করি। আমার বিশ্বাস তার মধ্যে আমাদের অবস্থার আরও উত্তরণ করে সেটা মনে করি। ওকে, লাস্ট কোশ্চেন। আমাদের কার্গো বিলের যেটা আছে, সাধারণ বীমা কর্পোরেশন বলছে যে এটা 20 লাখ টাকা একটা বীমা করা আছে, যেটা আমাদের যেখানে অগ্নিকাণ্ডটা হয়েছে। আসলে আপনারা মানে তাহলে এটা কভারেজটা কি ফুলফিল হবে কিনা, যে ক্ষয়ক্ষতি আসলে প্রসেসটা যে একটু এক্সপ্লেইন করেন। আর সেকেন্ড কোশ্চেন কিছুটা আসছে স্যার, আলাদা যদি বলেন যে বলা হচ্ছে যে 19 টাইমস আপনাদেরকে চিঠি দেওয়া হয়েছে এই যে অগ্নি নির্বাপন ব্যবস্থা উন্নত করার জন্য। আসলে কি স্যার আপনাদের এই চিঠিগুলোর মানে কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা বা আদৌ ব্যাপারটা কি, একটু এই দুইটা বিষয় ক্লিয়ার করবেন। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন বলছি। যিনি বলেছেন অথবা যার রেফারেন্সে বলছেন 19 বার এটা চিঠি দেওয়া হয়েছে, ওনার সাথে গতকাল আমার স্টেটে কথা হয়েছে। উনি বলেছেন অনেকে ভুলভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে, এরকম সংক্রান্ত কোনো তাগাদা দেওয়া হয় নাই। আর যে বলেন জিনিসপত্র আপগ্রেড করার জন্য, আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা নানা রকম মেনটেন্সের কাজ আমরা করি। বাট আপনার সব কিছু পাওয়ার পর তখন আপনি প্রায়োরিটি করেন, বাজেট তো লিমিটেড, প্রায়োরিটি করেন কোন জিনিসটা জরুরি, কোন জিনিসটা জরুরি না, কোন জিনিসটা অতি দরকার, কোন জিনিসটা কম দরকার, সেটা করে বাজেটের সাথে মিলে আমরা করি। আমাদের ফায়ার কমপ্লায়েন্স অথবা এর রিকোয়ারমেন্ট যা আছে তার মিনিমাম যেটা স্ট্যান্ডার্ড আছে আমরা সেটা তার বেশি মেনটেন করি। সেই মেনটেন করার জন্যই আমি বাদ বাকি জিনিসপত্রগুলো আপনার তো এইভাবে আসছে। বাট আমি আপনাকে বলতে পারি যে রেফারেন্সে বলেছেন তার সাথে 3% কথা হয়েছে, এরকম কোনো 19 অথবা যেটা আসলে সেটা না। সুতরাং এর মধ্যে আমার একটা ডিটেলস থাকবে, আমরা একটা জিনিস যদি স্পেসিফিক এই যে নানা রকম সোশ্যাল মিডিয়া স্পেশালি যে গুজব অথবা যে জিনিসগুলো হয়, এই দেশের স্বার্থে আমাদের সবার স্বার্থে এই গুজবগুলো যেন না ছড়াই। নিশ্চয়ই কারো ভুল আছে, আমার আপনার হয়তো কার অথবা হতে পারে অথবা নাও হতে পারে, প্রাকৃতিক দুর্ঘটনা হতে পারে, অন্যভাবেও হতে পারে। একটা তদন্ত কমিটি তার মধ্যে আসুক, তার আগ পর্যন্ত আমরা গুজবের জন্য কান না দিই এবং গুজবের জন্য না ছড়াই। আপনাদের সবাইকে ধন্যবাদ।